প্রিয়াঙ্কর আজকে পরীক্ষা দিতে আসার কথা ছিল যে? হ্যাঁ বলছি প্রিয়াঙ্কর যে আজকে পরীক্ষা দিতে আসার কথা ছিল। আচ্ছা ঠিক আছে। হুম হুম। না না, আমার আর কিসের অসুবিধা, ক্লাস 12 স্টুডেন্ট তো ও, আমার কিসের অসুবিধা থাকবে, আমার তো কোনো অসুবিধা নেই। হুম হুম। ঠিক আছে। হুম। ওকে। ঠিক আছে। তাহলে খুঁজে বার কর, তোদের বাড়িতে কি ফোন লাগাবো নাকি ক্লাস 10? হ্যাঁ, শ্রেয়া তো আমার এই ভার্সনটা কখনো দেখিসনি। তাহলে এবার আস্তে আস্তে দেখবি, আর তো ক্লাস এখানে আগে আছে দুখানা ক্লাস, পরের দিন তারপরের দিন শেষ ক্লাস 10। পড়ছে না মনে? কি চলছে সেন্ট্রাল মডেল এখন, কি চলছে স্কুলে? পরীক্ষা চলছে? কিচ্ছু চলছে না, তাহলে এটা অ্যান্সার দিতে পারছিস না? হ্যাঁ তোর তোর মা আছে? তোর নাকি আজকে পরীক্ষা দিতে আসার কথা ছিল এখানে? আচ্ছা, সে আমি দেখছি কালকে হবে কিনা। ঠিক আছে। আচ্ছা ওকে। ঠিক আছে, যদি কালকে আসিস ওই সেম টাইম, ঠিক আছে? হ্যাঁ 7:30 থেকে 8টার মধ্যে। ওকে। ঠিক আছে। বলতে পারবি না আমাকে 54 গ্রাম H2 মানে কত মোল H2? তুই বাড়িতে পড়েছিস শ্রেয়া মোল স্টোশিওমেট্রি রিসেন্টলি? তাহলে বল, অরিক বল 54 গ্রাম H2 মানে কত মোল H2? তাহলে বাড়িতে ফোন লাগাও, যত তাড়াতাড়ি বলবি তত তাড়াতাড়ি ভালো হবে। ফোন লাগাও বাড়িতে নাকি শ্রেয়া? হুম। তাহলে বল। দশেরটাকে রিয়াকশন দিয়ে করতে হবে। 10-এর কোশ্চেন গিভ এভিডেন্স বেস গিভ এভিডেন্স দ্যাট, হ্যাঁ যেরকম করেছিলাম সেরকম করবি।
সেম কোশ্চেন তো ক্লাসেও করেছি, তাহলে বল এবার দেখে কি হবে। যখন বলবি তারপরে ক্লাস স্টার্ট হবে, আবার যতটা ডাউট আছে তারপরে আবার ক্লিয়ার শুরু হবে। মানে বসে থাকবি, বাড়ি গিয়ে বলবি, বাড়ি গিয়ে কি বলবি, আমি তো গ্রুপে লিখে দেবো স্টুডেন্ট না অ্যান্সার দেওয়ার জন্য এতক্ষণ পড়া স্টপ ছিল। গার্জিয়ানও সাপোর্ট করবে, আমাকে সাপোর্ট করবে গার্জিয়ান, আমি জানি সব গার্জিয়ানই তাই করে। তুই বাড়ি গিয়ে বলতে পারবি না স্যার পড়ায়নি, গার্জিয়ান দেখবে মেসেজ, হ্যাঁ আমি তো ফোন করে জানিয়ে দেবো ইনফ্যাক্ট কিছুক্ষণ পর। স্টুডেন্ট বলছিল না বলে 8:30 থেকে যতক্ষণ অব্দি তুই অ্যান্সার দিবি ততক্ষণ পড়া বন্ধ ছিল, আমি অপেক্ষা করছিলাম অ্যান্সারের, বলে দেবো কিছুক্ষণের মধ্যে। সিলেবাস তো আমার তো বহুদিন আগে শেষ হয়ে গেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়ে গেছে, 2024-25 সেশনের স্কুলের কোশ্চেন হয়ে গেছে, এখন চলছে আগের বছরের সেশনের স্কুলের কোশ্চেন লাস্ট ইয়ারের। অন্য জায়গাতে এত হয়ই না, এগুলোতে বোনাস চলছে এখন। এত কিছু করার পরে আমি তোকে জিজ্ঞেস করলাম যে 54 গ্রাম H2 মানে কত মোল H2, সেটাতে অ্যান্সার দিতে গিয়ে কতক্ষণ টাইম লাগাচ্ছে আমি দেখবো। দরকার হলে বইয়ের হেল্প নে, দরকার হলে যা ইচ্ছা কর করে বল। মনে হচ্ছে আবার ভুল দিকে চলে এসেছিস, আজকে আজ উচিত ছিল না, মনে হতেই পারে, কারণ আমার কোনো হাত নেই। তোকে ইনফরমেশন দিতে হবে কিছু, চল তোকে ইনফরমেশন দিলাম। কি ইনফরমেশন দেবো? হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1, ইনফরমেশন তোর দরকার নেই তো, এগুলো মুখস্থ করতে বলেছিলাম, ফলো করিস না আমার কথাবার্তা। বলবি তুই, আমি অ্যান্সার দেবো না, তুই যখন অ্যান্সার দিবি আসলে কিছু হবে না। ক্লাস 12 কে বলছি আমি, কোশ্চেন নাম্বার 7 কিন্তু প্রত্যেকের কপিতে চেক করবো, প্রত্যেকের কপিতে কোশ্চেন নাম্বার 7 সবার জন্য ম্যান্ডেটরি। এসব কোশ্চেন আমি ক্লাসে এমনি এমনি করাইনি, ক্লাস 12 এখানে না পড়ে পরীক্ষা দিতে আসেন আজকে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 7 আমি প্রত্যেকের কপিতে চেক করবো, ক্লাসে করা এই কনসেপ্ট ক্লাসে ডিসকাস করা আছে, আমি না দেখতে পেলে আমি বাড়িতে ফোন করে জানাবো। এখানে পরীক্ষাগুলো তো এমনি এমনি হচ্ছে না, বছরের শেষের পরীক্ষা। কালকে ইনফ্যাক্ট, কালকে না পরশু দিন যে ক্লাস 12 পড়বে সেখানে লাস্ট পরীক্ষা, আর এবার আমি ফুল সিলেবাস কোনো পরীক্ষা নেবো। কারণ যদি 100% ক্লাস 12 স্টুডেন্টরা পড়াশোনা না করে আসে, ফুল সিলেবাস পরীক্ষা নিয়ে করবো কি? আমি এত ভেবে চিন্তে কোশ্চেন বানাবো, তুই ভাই সেই একই সারা বছর যতটুকু যা পড়ে আসা সেটুকু পড়ে এসে পরীক্ষা দিতে আসবে। না পড়বি আমি যে কোশ্চেন অ্যান্সারগুলো পাঠিয়েছি সেগুলো, না করবি ক্লাসে যেগুলো পড়ানো সেগুলো, তাহলে আমি কেন ভাই ফুল সিলেবাস দেবো? ফুল সিলেবাস আমার দরকারই নেই, সারা বছর এখানে প্রচুর পরীক্ষা হয়েছে। ক্লাস 12 কে বলছি কোশ্চেন নাম্বার 7 প্রত্যেকের কপিতে চেক করবো, কোন কনসেপ্ট কি জন্য কিভাবে হয় সব ক্লাসে করা আছে। যারা যারা পরীক্ষায় আসে না তারা পড়তেও আসবে না আমি জানি, তাদেরকে আস্তে আস্তে গ্রুপ থেকে বার করে দেবো, তাদেরকে স্বাভাবিক কিছুদিনের মধ্যেই। যদি তোর পড়া না হতো, প্রিপারেশন না হতো, তাহলে তুই পরীক্ষায় আসতিস না আজকে। এসছিস মানে তুই পড়াশোনা করে এসছিস, এসব অপশনও তোকে দেওয়া আছে। শ্রীমোল কোন ফর্মুলা কাজে লাগালি? কোন ফর্মুলা কাজে লাগালি? মাস গিভেন বাই মোলার মাস। কোন ফর্মুলা লাগালি এখানে? 54 বাই ডিভাইডেড বাই কি করলি? 18। 54 ডিভাইডেড বাই 18 কেন করলি? 1 গ্রাম অফ H2 ইকুয়ালস টু 18 গ্রাম। কথাটার মানে কি? 1 মোল H2 ইকুয়ালস টু, ও তুই ইউনিটারি মেথড করলি। 1 মোল H2 ইকুয়ালস টু 18 গ্রাম, তাহলে 54 গ্রাম H2 ইকুয়ালস টু কত? 3 মোল। ইউনিটারি মেথড করলি তাই তো? ফর্মুলাটা কি ছিল? মোল ইকুয়ালস টু মাস গিভেন বাই মোলার মাস। তাহলে মাস গিভেন কত? 54। মোলার মাস কত? H2 হচ্ছে হাইড্রোজেনের 1 × 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16, তাহলে 54 বাই ডিভাইডেড বাই
18 করলে কত আসবে 3 মোল। তাহলে কোশ্চেন নাম্বার যতগুলো মোল আছে এত মোল H2 মানে 3 মোল H2O, 3 মোল H2O। ঠিক আছে, চল ওকে। তাহলে কত মোল হলো 3 মোল H2, খুব ভালো কথা। এইবারে তুই আমাকে বল 3 মোল H2, ফার্দার কোশ্চেন, এগুলো আমি ক্লাসে করেছি, নতুন কিছু শেখাচ্ছি না আমি এই মুহূর্তে। পরের কোশ্চেন তোর জন্য আমার থাকবে, এইসব কোশ্চেন থাকবেই ভাই। ক্লাস 10-এর শেষে তুই আমাকে এখন জিজ্ঞেস করতে পারিস কেন আমি এরকম করছি, আমি তোকে বলবো কেন আমি এরকম করবো না। 39 খানা ক্লাস টোটাল এখানে হবে, তার মধ্যে আজকে 37th ক্লাসে দাঁড়িয়ে আছি, বছরের শেষ দিকের ক্লাস। তোকে আমি সব জিজ্ঞেস করবোই, এ তো আমার অধিকার, তোরও তুই বুঝতে পারবি, স্বাভাবিক ভাই করবোই। আমি তোকে এখন নিশ্চয়ই জিজ্ঞেস করবো না কেমিস্ট্রির ফুল ফর্ম লেখো ভাই, CHEMISTRY, এসব তো আমি তোকে জিজ্ঞেস করবো না। তোকে জিজ্ঞেস করবো না এই পিরিয়ড টেবিলে কটা রো আছে, এসব তুই আমার কাছে এক্সপেক্ট করবি না বছরের শেষে যখন ক্লাসে এসে দাঁড়িয়ে আছিস তুই। নেক্সট কোশ্চেন হচ্ছে বল 3 মোল H2O তে 3 মোল H2O, এটা কি H2O কি মলিকিউল না অ্যাটম? H2O H2O হচ্ছে মলিকিউল। তাহলে বল 3 মোল H2O মানে কতগুলো মলিকিউল? 3 মোল H2O মানে কতগুলো মলিকিউল? থ্রি মোল H2O মানে কতগুলো মলিকিউল? দেবে এইসব কোশ্চেন তোকে দেয়, এই কোশ্চেনটাই তো দেখতে পাচ্ছিস, এই কোশ্চেনটাই দেখতে পাচ্ছিস S8O2 HE যা দিক দিয়ে 3 ইন্টু 6.02 × 10⁻23 খানা মলিকিউল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 3 মোল H2O মানে তুই আমাকে বলছিস, আমি শুধু লিখছি 3 মোল H2O মানে কত হলো, তাহলে 3 ইন্টু 6.022 × 10⁻23 খানা মলিকিউল। ওকে, আচ্ছা এবার তোর জন্য আমার পরের কোশ্চেন, তোর জন্য মানে তোদের জন্য 3 মোল H2O মানে কতগুলো অ্যাটম? পরের কোশ্চেন 3 মোল H2O মানে কতগুলো অ্যাটম, সেটা আবার ভেবেচিন্তে বল। 3 মোল H2O মানে কতগুলো অ্যাটম, পরের কোশ্চেন। আবার 10-15 মিনিট যতক্ষণ যা লাগবে লাগুক। কোনটা কি হবে? 3 × 6.0 × 10⁻23 অ্যাটম। কেন কেন হবে অ্যাটম ওটা? H2O তো আমার ভাই 3 মোল H2O মানে আমি মোলের জায়গায় জাস্ট এই ভ্যালুটা বসিয়ে দিলাম, তো মোলের জায়গায় বসলো আমার এই ভ্যালুটা। H2O হচ্ছে আমার মলিকিউল, তাহলে মলিকিউলের জায়গায় মলিকিউল বসলো, এটা তো আমার ঠিক আছে, তুই কনফিডেন্ট নোস, সেটা আলাদা ব্যাপার। 3 মোল H2O মানে তাহলে কত? 1 মোল H2O মানে 6.02 × 10⁻23 খানা H2O। H2O হচ্ছে আমার মলিকিউল, ক্লাস 6-7 মনে হয় পড়েছিলাম। তাহলে 1 মোল H2O মানে 6.02 × 10⁻23 খানা মলিকিউল। 3 মোল H2O মানে 3 × 6.02 × 10⁻23 খানা মলিকিউল। তো যেন আমার পরের কোশ্চেন 3 মোল H2O মানে টোটাল কতগুলো অ্যাটম? ভাবনা চিন্তা করাবার, ক্লাসে সব করানো, ওই জন্য আমি তোকে জিজ্ঞেস করবো, তো করবোই, আবার যতক্ষণ টাইম লাগবে। Sir, 18 into 6.022 into 10⁻23 atom. কত? 18 into 18 ইন্টু 6.0, কোথা থেকে আসলো 18? this is molar mass.
হচ্ছে না ভাই, তাহলে আমি কি বোঝাবো এইসব অঙ্ক, কি বোঝাবো আমি তোকে বলেছি 3 মোল H2O মানে এতগুলো মলিকিউল, তাহলে কতগুলো অ্যাটম। তুই আমাকে বল একটা H2O মানে কটা অ্যাটম বল দেখি, টোটাল নাম্বার অফ অ্যাটম কটা একটা H2O তে? একটা H2O মলিকিউলের টোটাল নাম্বার অফ অ্যাটম কটা আছে? কটা? 3টে। কি কি আছে? কটা করে আছে? হাইড্রোজেন অ্যাটম আছে 2খানা, অক্সিজেন অ্যাটম আছে 1টা, তাহলে টোটাল অ্যাটম কটা? 3খানা। দুটো H2O মলিকুলে টোটাল অ্যাটম কটা আছে? 6। 1 লাখ H2O মলিকুলে কতগুলো H2 অ্যাটম আছে? কতগুলো অ্যাটম আছে? 1 লাখ H2O মলিকুলে কটা আছে? 1 লাখ বড় হয়ে গেল তো, ঠিক আছে। একটা H2O মলিকুলে ছিল 3খানা অ্যাটম, দুটোয় কটা ছিল? 6টা। 10টাতে কটা থাকবে? 30টা। 1 লাখে কটা থাকবে? 3 লাখ থাকবে। কি দিয়ে মাল্টিপ্লাই করছিস? 3। 1 কোটিতে কতগুলো থাকবে? 3 কোটি। তাহলে এতগুলো মলিকুলের মধ্যে কতগুলো থাকবে? এতগুলো মলিকুলের মধ্যে কটা H2O, কটা অ্যাটম থাকবে? নাইনটা কত টাকা আসলো? এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাই তো? একটা মলিকুল মানে 3খানা H2O, 3খানা অ্যাটম। ভাই সারা বিশ্বে সবাই হয় না। একটা H2O মলিকুল মানে 3খানা অ্যাটম, তাহলে এতগুলো মলিকুল মানে কত হবে? একটা মলিকুল মানে 3খানা অ্যাটম, এতগুলো মলিকুল মানে হচ্ছে এটা ইনটু 3খানা অ্যাটম, তাহলে টোটাল কত হলো? 9 ইনটু 6.0 × 10⁻23। বিশাল কষ্ট হচ্ছে, কষ্ট হলে আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস কর কিচ্ছু যায় আসে না। 9 ইনটু তাহলে কত হলো? 6.02 × 10⁻23। এতগুলো কি হলো? অ্যাটম। দুখানা ভ্যালু কি সেম? দুখানা ভ্যালু কোনোদিনও সেম না, খালি চোখেই বোঝা যায়। এইবারে আমার অঙ্ক করার সময় আমার যদি না এগুলো বার করতে বলে, তাহলে এটাকে আমি এত বড় করে লেখার দরকার নেই, ক্লাসে সব করেছিলাম। এটাকে আমি শর্টে 3 দিয়ে লিখতে পারি, অ্যাভোগাড্রো আমাকে এনে দিয়ে লেখে। তাহলে এটা মানে কি 3 খানা মলিকিউল, আর এটা মানে কি 9 খানা অ্যাটম। কষ্ট হচ্ছে খুব, হতেই পারে কষ্ট। তাহলে এইবারে তুই আমাকে বলবি, আচ্ছা চল তোর কোশ্চেনের সুবিধা জন্য আমি এগুলোকে অ্যাটম করে দিলাম, ছাড় বাদ দে, মলিকুল দিয়ে তোর জন্য কঠিন হয়ে যাবে, ওগুলো বুঝতে পেরেছি তুই অনেক চাপে আছিস। এগুলো আমি করে দিলাম হচ্ছে তোর জন্য অ্যাটম, ঠিক আছে? মলিকুল দিয়ে কী হবে সেটা আমি পরে তোকে বলবো, তুই নিজেই করবি, আমি করবো না। কোশ্চেনটা আমি মডিফাই করে মলিকুলগুলোর জায়গায় অ্যাটম করে দিলাম। তোর এখন কাজ হবে হচ্ছে, ফার্স্ট কাজ 32 গ্রাম সালফার, 32 গ্রাম সালফার, এর মধ্যে কতগুলো অ্যাটম আছে বার করা। বার কর দেখি। তোকে সালফারের বলে দিয়েছে, তুই মাস নিয়েছিস কত? 32 গ্রাম। তোকে 32 গ্রাম সালফার দিয়েছে, আর সালফারের মাস, অ্যাটমিক মাস দেওয়া আছে কত? 32। তোর কাজ হবে কি, এর মধ্যে কটা অ্যাটম আছে তুই বার কর। সালফারের ইয়ে কত ভাই? অ্যাটম হচ্ছে আমার দেওয়া আছে সালফার কত ভাই? সালফারের অ্যাটমিক মাস কত দেওয়া আছে কোশ্চেনে? 32। আবার সালফারের মাস আমি কত নিয়েছি? 32। তাহলে 32 গ্রাম সালফার আমি নিজে নিয়েছি, তাহলে কত মোল হবে? 32 গ্রাম সালফার অ্যাটম, 32 গ্রাম সালফার অ্যাটম, তার মানে কত মোল অ্যাটম? বত্রিশ গ্রাম সালফার মানে কত মোল সালফার অ্যাটম? অবশ্যই কত মোল মলিকিউল আর কত মোল অ্যাটম, দুখানা টার্মের মধ্যে আমার ডিফারেন্স আছে। এক ডজন মলিকিউল আর এক ডজন অ্যাটম, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এক ডজন মলিকিউল মানে 12খানা মলিকিউল ওয়াটারের, আর যদি বলি এক ডজন অ্যাটম, তার মানে হয়ে গেল আমার টোটাল 12খানা অ্যাটম। তো 12টা অ্যাটমের মধ্যে তো আমার 4খানা H2O মলিকিউল পাবো, দুখানার মধ্যে ডিফারেন্স আছে আকাশ পাতাল। তাহলে তোর এখন কাজ হচ্ছে আমাকে বল সালফারের মোলটা কত হবে? এটা হচ্ছে মাস গিভেন, মাস গিভেন, এটা মাস গিভেন, মাস গিভেন। মলিকিউল বাদ দে এখন, মাস গিভেন এগুলো দেওয়া আছে, আর এগুলো দেওয়া আছে অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস মানে মোলার মাস, এক মোলের মাস দেওয়া আছে এগুলো। আমাকে বল 32 গ্রাম সালফার মানে কত মোল সালফার? 1 মোল সালফার। কোন ফর্মুলা ইউজ করলি? মোলার মাস গিভেন বাই, না মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন কত সালফারের?
32 মোলার মাস কত 32 তাহলে কত হলো কত মোল হলো 32 গ্রাম সালফার মানে কত মোল সালফার 1 mole তাহলে আমি মোল বার করলাম কিভাবে ভাই মাস গিভেন বাই মোলার মাস 32 বাই 32 কত হলো 1 মোল 1 মোল সালফার এটা অ্যাটম না মলিকিউল কোশ্চেন তোকে বলেছি অ্যাটম 32 গ্রাম সালফার এটা সালফার তুই ভাই এখানে যখন বসে এটা সালফারের এটা অ্যাটমের বসেছিস 32 মাস গিভেন 32 ডিভাইডেড বাই অ্যাটমের হচ্ছে 32 তাহলে কত হলো ভাই 1 মোল সালফার এটা অ্যাটম না মলিকিউল atom এটা হচ্ছে 1 মোল সালফার অ্যাটম এটা হচ্ছে আমার 1 মোল সালফার অ্যাটম 1 মোল সালফার অ্যাটম তোকে যদি কোশ্চেনে বলতে এটা 64 গ্রাম তুই সালফার নিয়েছিস 64 গ্রাম সালফার নিয়েছিস তাহলে তোর কত মোল সালফার অ্যাটম আসতো 2 মোল কিভাবে মাস গিভেন 64 ডিভাইডেড বাই অ্যাটম হলে অ্যাটমিক মাস বসাই ভাই এটা অ্যাটম বলে 32 বসিয়েছি যদি এটা আমার S8 হতো যদি মলিকুল হতো তাহলে 32 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করে নিচেরটা আমার ডিভাইড করতে হতো এসব বহুদিন আগে করেছি ক্লাসে নতুন কিচ্ছু করাচ্ছি না তাহলে এটা কত হলো 32 বাই 32 মানে 1 মোল সালফার অ্যাটম তাহলে তুই সিমিলার মধ্যে বল আমি বাকিগুলো করবো না 16 গ্রাম অক্সিজেন অ্যাটম মানে কত মোল অক্সিজেন অ্যাটম 16 গ্রাম অক্সিজেন অ্যাটম মানে 1 মোল অক্সিজেন অ্যাটম 4 গ্রাম হিলিয়াম অ্যাটম মানে কত মোল হিলিয়াম অ্যাটম 4 গ্রাম হিলিয়াম অ্যাটম তার মানে কত মোল হিলিয়াম অ্যাটম 4/4 মাস গিভেন 4 ডিভাইডেড বাই অ্যাটম বলে অ্যাটমিক মাস বসাবো মলিকুল হলে মলিকুলার মাস বসাতাম যদি আমার ভাই হিলিয়াম He2 ফর্ম করে তাহলে 4 × 2 করে আমার 8 হবে ওটা নিচেরটা তাহলে হিলিয়াম আমরা মোল কত হলো 1 মোলই হয়েছে তাহলে 1 মোল সালফার অ্যাটম মানে কতগুলো সালফার অ্যাটম ভ্যালু কত হবে 1 মোল সালফার অ্যাটম মানে কতগুলো সালফার অ্যাটম n এখানা সালফার অ্যাটম ঠিক আছে 1 মোল অক্সিজেন অ্যাটম মানে কতগুলো অক্সিজেন অ্যাটম n এখানা অক্সিজেন অ্যাটম 1 মোল হিলিয়াম মানে কতগুলো হিলিয়াম অ্যাটম n এখানা তাহলে এবার আমি অপশনগুলোর দিকে যাই এটা মলিকুল বলেছে বলে স্বাভাবিকভাবে আলাদা তাহলে বল তখন কি আমার 3খানার নাম্বার অফ অ্যাটম সেম হতো নাকি আলাদা হতো যদি আমার কোশ্চেনটা অ্যাটম দিয়ে থাকতো তাহলে কি আমার মলিকুল সেম মানে অ্যাটম সেম হতো না আলাদা হতো 3খানার নাম্বার কি সেম হতো ভাই এতক্ষণ অ্যাটম দিয়ে করলাম যদি আমার কোশ্চেনটার জায়গায় অ্যাটম থাকতো তাহলে কি 3খানার নাম্বার অফ অ্যাটম সেম হচ্ছে না এর মধ্যে সেম হচ্ছে তখন আমার সেম হতো বোঝা গেছে তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি এত সোজা কোশ্চেন এইবারে আমি এখানে যে কোশ্চেনটা বলেছে সেইটার তুই এবার অ্যান্সার দিবি ভাবনা চিন্তা তাই এতক্ষণ তুই বোঝা গেছে তুই বললি হ্যাঁ বুঝতে পেরেছি এইবার এগুলো আমার বলেছে হচ্ছে ভাই কি মলিকিউল আছে কি বলেছে কোশ্চেনের মধ্যে কি বলেছে মলিকিউল দিয়ে কি বলেছে টার্মটা তোদের আর 5 মিনিট ইঞ্জিনিয়ার অনুযা কি বলেছে মলিকিউলের আগে কি বলেছে কথাটা নাম্বার অফ মলিকিউলস ইন 32 গ্রাম সালফার তাই তো তাহলে আমি মলিকিউল বার করতে হবে মলিকিউল বার থেকে কি করলাম আমি মোল বার করি মলিকিউলের মোল কত মোল তাহলে এখন বার করছি কি এগুলো সব মলিকিউল বার করা হচ্ছে কত মোল মলিকিউল আছে বার করা যাক কত মোল মলিকিউল আচ্ছা মোল কত হবে বল দেখি সালফার বলতো কত মোল সালফার মলিকিউল আছে সালফার হচ্ছে আমার মলিকিউল ফর্ম করে S8 অক্সিজেন করে O2 হিলিয়াম আর কিছু ফর্মই করে না হিলিয়ামের মতন বসে থাকে তাহলে তোর এখন কি হবে মাস গিভেন কত ভাই কত গ্রাম সালফার তুই নিয়েছিস তোর কাছে সালফারের সোর্স আছে তুই জানিস না ভাই ওটা সালফার অ্যাটম না মলিকুল কোন ভাষা তুই দেখতে পাচ্ছিস সালফারের সোর্স তুই ওয়েট করলি নর্মাল ওয়েইং মেশিনে 32 গ্রাম এটা তোর হাতে আছে মাস গিভেনটা তোর হাতে আছে তুই তোর নিজের ইচ্ছা মতন ওয়ে করতে পারিস নিচে তুই কি বসাবি মোলার মাস এটা অ্যাটম না মলিকুল কোশ্চেন তুই কি বার করতে পারছিস অ্যাটম না মলিকুল মলিকুল তাহলে তুই নিচে কত বসাবি 32 × 8 এক্স্যাক্টলি 32 × 8 তাহলে কত মোল হলো 1/8 তাহলে আমার কত আসছে এটা 1/8 মোল সালফার অ্যাটম না মলিকুল সালফার মলিকুল ঠিক আছে S মলিকুল S8 মলিকুল অ্যাকচুয়ালি S8 মলিকুল বোঝা গেল তুই বলি হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা নেক্সট আমি বার করব কত বলেছে 16 গ্রাম অক্সিজেন তাহলে আমার এখানে মোল কত হবে আচ্ছা কিসের মোল বেরোবে অ্যাটম না মলিকুলের মলিকুলের তাহলে 16 গ্রাম O2 16 গ্রাম মানে এবার আমি ডিভাইডেড করবো কাকে দিয়ে কত দিয়ে করবো 16 কে কত দিয়ে ডিভাইড করবো
কোনটা কত কোথায় আছে একটু? 7 এর হ্যাঁ এই তো মুখস্থ করে এসছিলি? না না মুখস্থ মানে মুখস্থ করে আসিস নি? মুখস্থ করে আসিস নি? না ওটা খাতা করা ছিল হ্যাঁ স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মুখস্থ করে এসছিলি? আজকের পরীক্ষা দিয়েছিস স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মুখস্থ করে এসছিস? বুঝে গেছি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মুখস্থ করে না চলে এসেছিস তাই আজকে পরীক্ষা দিতে পড়ে এসেছিস স্পেকট্রোকেমিক্যাল সিরিজ? তো 2 মিনিট আছে অনুজাস ইঞ্জিনি স্পেকট্রো তোরা তো তখন ভাবতে রাখ এটা কত হবে 16/32 তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আবার বাকিটা করতে থাক স্পেকট্রোকেমিক্যাল সিরিজ পড়ে না পড়ে চলে এসেছে তো স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মুখস্থ করিস স্পেকট্রোকেমিক্যাল সিরিজ ক্লাসে পড়ার সময় মনে রাখার টেকনিক বলেছিলাম তখন সবাই হেসেছিল একটুখানি ঠিক আছে আই মাইনাস সামথিং 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 তাহলে নাম মুখস্থ করে কেন আসলি আজকে পরীক্ষাটা দিতে এটা মানে ফুল প্রিপারেশন ছাড়া এসছিস সোজা কথা কেন ভাই কবে করি ফুল প্রিপারেশন তো পরীক্ষা হচ্ছে সিবিএসসি বোর্ডের কবে হবে পরীক্ষা এই তো 24 তারিখ বা 27 তারিখ মানে 24-এ আইএসসি 27 হচ্ছে সিবিএসসি এরকম আছে 24-27 পরীক্ষা স্টার্ট হবে সব বোর্ডেরই 21 তারিখ থেকে তাই না সিবিএসসির হবে 21 তারিখ থেকে তাই তো 21 তারিখ থেকে হবে আইএসসির হবে 14 তারিখ থেকে 14-16 ওরকম কদিন আছে আর ভাই পুরো 1 মাস আছে এই ক্যালেন্ডার লাগানো আছে তোর চোখের সামনে ওই জন্য 1 মাস আছে তাহলে এই 100% প্রিপারেশনটা কবে হবে কবে হবে 100% এই প্রিপারেশন আর হবে না ভাই আমি আর পরীক্ষা নেবো না আমার আর কিছু যায় আসে না গার্জিয়ান জানে কীরকম কি ইভ্যালুয়েশন হচ্ছে সারা বছর গার্জিয়ান দেখেছে প্রত্যেকটা এক্সামের মার্কস ট্যাবুলার ফর্মে দেওয়া আছে প্রতিটা এক্সামের মার্কস গার্জিয়ান দেখতে পাচ্ছে তো গার্জিয়ান আমাকে কিছু বলতেও পারবে না তাহলে আজকেও তুই এসছিস ক্লাসে তো আমি বলেছিলাম করার সময় বারবার এটা মুখস্থ করতে না করে চলে এসছিস চলো অনুজাস সিঞ্জিন তোদের টাইম শেষ তাহলে বল এই কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে দেখি সিঞ্জিনি কপিটা দেখি উঠার সময় দিয়ে যা হ্যাঁ ভাই মুখস্থ করেছিস সিঞ্জিনি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ করেছিস তাই তো কোশ্চেনের মধ্যে কোনো ভুল পেয়েছিস এই কোশ্চেনটা করার সময় সির কোশ্চেনটা করার সময় 7-এর কোশ্চেনটা করার সময় ওকে ঠিক আছে কোথায় ভুল পেয়েছিস অবশ্যই আছে ইচ্ছা করেই ভুল দিয়েছি একটা পার্টে না না ওখানে সব ঠিক আছে ওখানে সবই ঠিক আছে দেখুন এটা কপিতে অঙ্কিতার আর 5 মিনিটের থেকে একটু কম বাকি আছে আইইউপিএসসি নেম করেছিস অনুজা আইইউপিএসসি নেম আইইউপিএসসি নেম অনুজা পড়িসনি নাকি ফার্স্টের কোশ্চেনটা কবে দেখবি আর সেদিন তো ছিল সোমবার K4 এফিসিয়েন্সি হাইব্রিডাইজেশন করবি না আর কবে করবি এগুলো হ্যাঁ কোশ্চেন নাম্বার 7 পড়ে এসছিলি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ পড়ে আসিসনি তাই না কেন কেন বল হাইব্রিডাইজেশন কীভাবে কী করতে হয় করে আসিসনি
মানে আবার কি সেই ফুল প্রিপারেশন চালাইছে? আগের দিন তো ফোন করে এত কথা বললাম, তারপরেও কেন? কনভার্সন করেছিস? কনভার্সন করিসনি। কনভার্সন কোঅর্ডিনেশনের তো আর কোনো কোশ্চেনই 6, 7, 8 কোঅর্ডিনেশনের বাকি কোশ্চেন। ক্লোরোফিলের মধ্যে কোন মেটাল আছে? অপটিক্যাল আইসোমার এ ড্র করা আমি এইভাবে শিখেছিলাম, অপটিক্যাল আইসোমার এইভাবে আঁকতে। আর কতবার আমাকে বলতে হবে হ্যাঁ ক্লাসে? কোশ্চেনের মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যে ড্র জিওমেট্রিক্যাল আইসোমার্স অফ ওটা, সি ড্র অ্যান্ড ট্যাগ ফ্যাক অ্যান্ড মার আইসোমার অফ ওই মলিকুলটা। ট্যাগ বলে একটা কথা লেখা আছে, দেখতে পাচ্ছিস?